কারণ অনেকেই হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করছে, তো এই কীর্তন শোনাকালীন যদি অন্য মনস্ক হয় তাহলে কিন্তু সবই বিফল। আমারও ভালো লাগবে না আর আপনাদেরও ভালো লাগবে না। কারণ এই হরিবাসরে এসেই কিন্তু বাবা কীর্তনটা যে গাইবে এটা হয় না, আগে পরিবেশটা তৈরি করতে হয়। যা কিছু করবেন না কেন, আপনি কোনো মাঠের মধ্যে চাষ করবেন, আলু লাগান, ধান লাগান, যাই লাগান না কেন, আগে মাঠটাকে তৈরি করতে হবে, তবে কিন্তু ফসল পাবেন। ঠিক তেমন আস্তে আস্তে একটু চিৎকার কম, কিছু করার নেই, এক জায়গাতেই হচ্ছে, তো আপনার একটু মনটা এদিকে রাখবেন, কেমন? বেশ, জয় রাধে। এই যে শোনো, এই 84 ক্রোশ বৃন্দাবনে, এই 84 ক্রোশ বৃন্দাবনে সবাই তোমাকে ভগবান বললেও আমি তোমাকে ভগবান বলি না। তুমি কিসের ভগবান? যে হবে ভগবান সে কি ওই গাছের ডালে বসে বাঁশি বাজাবে? যে হবে ভগবান সে কি ওই পরের ঘরে ননি মাখন চুরি করে খাবে? যে হবে ভগবান সে কি রাখালদের সাথে এঠো ফল কেড়ে খাবে? আমি সবাই তোমাকে ভগবান বললে মেনে নিলেও আমি তোমাকে ভগবান বলে মানি না, মানি না, মানি না। তাহলে বাবা এই যে এতক্ষণ ধরে কথাগুলো বললেন, ইনি কে? ইনি তো সামান্য কেউ নয়, ইনি সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা, সেই ব্রহ্মলোকের ব্রহ্মা, সেই চতুর্মুখ ব্রহ্মা। চিৎকার করে বলে উঠলেন, শোনো, এই যে তুমি যদি সত্যি সত্যি ভগবান হয়ে থাকো তাহলে আমার চাইতে তোমার শক্তি বেশি হবে, আমার চাইতে তোমার ক্ষমতা বেশি হবে। ওই দেখো, ওই দেখো তোমার সাদের শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, ওই যে নবলক্ষ ধেনু আছে না, ওই দেখো আমি সবাইকে হরণ করে নিলাম। তুমি যদি ভগবান হয়ে থাকো তাহলে নিশ্চয়ই তুমি সৃষ্টি করতে পারবে। আমরা দেখবো ব্রহ্মা তুমি কত গরু চুরি করতে পারো, আমিও দেখবো। শোনো ব্রহ্মা, ভগবান বলছে অন্যায় যে করে তাকে তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। ভাই এ আমার মুখের কথা নয় মা, যে আমি আপনাদের সামনে এই মাইকের সামনে দাঁড়িয়ে বললাম যে যে যেমন কর্ম করবে তাকে তার ফল ভোগ করতে হবে। এর অনেক অনেক প্রমাণ আছে। যে যেমনটা কর্ম করবেন তাকে তার তেমন ফল পেতেই হবে। সর্বপ্রথম আমাদের কলির সংসারে যেটা বেশি ঘটছে, আগে সেই কথাটা বলি, সেই ছোট্ট তত্ত্বটি প্রমাণটাকে দিয়ে দেখবেন। একটা আমাদের মহাজনদের কথা আছে যে আগে নাকি একটা কলসির জল 7টা কলসিকে ভর্তি করা যেত, কিন্তু এখনকার দিনে আর 7টা কলসির জল লয়ে একটা কলসিকে ভর্তি করা যাচ্ছে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে একজন মা তার 5টি সন্তানকে খাইয়ে পড়িয়ে মানুষ করছে। আস্তে মা, মন দিয়ে শোনো। একজন মা তার 5টি সন্তানকে খাইয়ে পড়িয়ে মানুষ করে দিচ্ছে, কিন্তু ওই 5টি সন্তান বড় হয়ে আর একজন মাকে খেতে দিতে পারছে না। তার একটা বাস্তব ঘটনা শুনুন। একটা ছোট্ট বাচ্চা ছেলে তার ঠাকুমাকে বলছে, একদম বাস্তব সত্য ঘটনা, নাম বলবো না কিন্তু জেনে রাখুন একেবারে সত্য ঘটনা। একটা বাচ্চা ছেলে তার ঠাকুমাকে বলছে, ও ঠাকুমা, ঠাকুমা আমার মা তোমাকে যে মাটির মালসাটাই করে খেতে দেয় না প্রত্যেক দিন, ঠাকুমা আমার মা যে তোমাকে মাটির মালসাটাই করে খেতে দেয়, তুমি এক কাজ করো, ও ঠাকুমা তুমি আজকে কলপাড়ে গিয়ে ওই মালসাটি ঠুকে ভেঙে দাও। ঠাকুমা মনে মনে ভাবছে, আমার ছেলে বৌমা অমানুষ হলেও আমার নাতিটা কিন্তু মানুষের মতো মানুষ হচ্ছে। খুব মনের মধ্যে আশা, খুব মনের মধ্যে আনন্দ হলো যে আমার নাতিটা আমার কথা একটু একটু ভাবে, ছোট তো, বড় হলে আরো আমায় ভালোবাসবে। নাতির কথা শুনে সেই বৃদ্ধ মা ওই
গিয়ে আর কলপারে গিয়ে কলপারে গিয়ে ঠুকে ভেঙে দিলেন। যেই না কলপারে ঠুকে ভেঙে দিয়েছে, অমনি ওই বাচ্চাটি চিৎকার করে ডাকতে আরম্ভ করেছে, মা মা, দেখে যাও মা, ও মা, ঠাকুমাকে যে মালসাই করে তুমি খেতে দিতে, দেখে যাও ঠাকুমা কি করেছে, দেখে যাও ঠাকুমা ওই মালসাটি আজ কলপারে ঠুকে ভেঙে দিয়েছে, দেখে যাও মা, দেখে যাও। সেই বৃদ্ধ মা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হরে কৃষ্ণ, জয় নিতাই। হরিবাসরে যদি এত হট্টগোল হয়, আস্তে আস্তে ঠাকুমা, সেই বৃদ্ধ মা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ওরে, আমি একটু হলেও আশার আলো দেখতে পেয়েছিলাম, তুই আমাকে ঠুকে ভেঙে দিতে বলে বাবা তুই আবার তুই কি করলি, আবার তোর মাকে ডেকে দিলি। আমি ভাবলাম আমার ছেলে বৌমা যদি 1 গুণ যায়, আমার নাতি যেন আরো 4 গুণ এগিয়ে যাচ্ছে। এবার তার বৌমা এসে তার শাশুড়িকে চিৎকার করে বলতে লাগলেন, ছি 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 ছি, আপনার লজ্জা করে না? এই সংসারে এত কষ্ট করে চালায়, এই সংসারে 2 পয়সা দেওয়ার ক্ষমতা নেই, আর এইভাবে ক্ষতি করছেন। মালসাটি ভেঙে ফেললেন, ঠিক আছে দাঁড়ান, ওই মালসাটি বড় ছিল তো খাবার একটু বেশি লাগতো, আজ বাজার থেকে একটা ছোট মালসা কিনে আনবো, তাহলে খাবার একটু কম লাগবে। এটাই আপনার শাস্তি। যে মা এত কষ্ট করে ছেলেকে মানুষ করলো, অনেক মা থাকে দেখবেন পরের ঘরে এঠো বাসন মাজে, ঝাড়পোছ করে, ওই মালিকের ঘরে যদি খাবার দেয়, সেই মা কি করে জানেন? সেই মা সেই খাবারটাকে যত্ন করে আনে, আমি তো খাবো না, আমি খাবো না, এই খাবারটা দিয়েছি, এই খাবার তো আমি খাবো না, আমি ওই মালিকের যে এটু খাবার পড়ে আছে এটু খাবার খাবো, কিন্তু এই খাবারটা আমার সন্তানের জন্য, আমার ছেলেটার জন্য নিয়ে যাবো। আমার ছেলেটা এই খাবারটা দেখলে কত আনন্দ পাবে। যে মা নিজে না খেয়ে ছেলেকে খাইয়ে মানুষের মতো করে মানুষ করলো, আর সেই মায়ের অবস্থাটা দেখুন। সেই যে মালসাটি ভেঙে দিয়েছে, এবার ওইটুকু একটা বাচ্চা ছেলে সে কি করছে জানেন? ওই ভেঙে যাওয়া টুকরো হয়ে যাওয়া ওই মালসাটা কি কুড়োচ্ছে। তার মা বলছে, আরে এই ওই মালসাটা ভেঙে গেছে, তুই কুড়োচ্ছিস কেন? দে আমাকে দে, বাড়িটা নোংরা হচ্ছে, বাইরে ফেলবো, দে দে আমাকে দে, তুই কুড়োচ্ছিস কেন? বাচ্চাটি তখন বলছে, জানো মা, এই মালসাটি কুড়িয়ে রাখছি, ভেঙে যাওয়া টুকরো হয়ে যাওয়া, এই মালসাটি লইয়ে আমি কি করব জানো? এই ভেঙে যাওয়া টুকরো হয়ে যাওয়া মালসাটি লইয়ে আমি শহরে ওই বাজারে গিয়ে একটা দোকানে একটু আঠা কিনে আনবো, আর আঠা কিনে এনে ওই ভেঙে যাওয়া টুকরো হয়ে যাওয়া মালসাটাকে ভালো করে চিট ধরাবো, আর চিট ধরিয়ে ভালো করে সুন্দর করে যত্ন করে আমি ঘরের মধ্যে তুলে রাখবো। কেন জানো? যেদিন আমি একটু একটু করে বড় হব, যেদিন আমি বড় হব, আর যেদিন তুমি আমার ঠাকুমায়ের মতো হয়ে যাবে, সেদিন আমিও ঠিক যেভাবে আমার ঠাকুমাকে ওই মালসাই করে খেতে দাও, আমিও এই ভেঙে যাওয়া টুকরো হয়ে যাওয়া ওই চিট ধরানো মালসাটা এনে সেই মালসাটি লয়ে
আমি ওই একই ভাবে তোমাকে খেতে দেব নিতাই গৌর হরি বল। তুমি যেমন করিবে কর্ম তেমনি ফল ভোগ এ কথা তো কভু মিথ্যা নয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয় এ কথা পুরাণিক, এ কথা যে কভু মিথ্যা নয়, এ কথা যে কভু মিথ্যা নয়। নিতাই গৌর হরি বল হরি বল। কাঁদিতে হয় এ কথা পুরাণিক, এ কথা যে কভু মিথ্যা নয়, এ কথা যে কভু মিথ্যা নয়। যেমনি করিবে কর্ম তেমনি ফল ভোগ হয়, এ কথা যে কভু মিথ্যা নয়, এ কথা যে কভু মিথ্যা নয়। তুমি যেমনি করিবে কর্ম তেমনি ফল ভোগ হয়, এ কথা যে কভু মিথ্যা নয়, এ কথা যে কভু মিথ্যা নয়। তাই ভগবান বলছে ব্রহ্মা অন্যায় যে করে তাকে তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। তাতে তুমি যেই হও না কেন, তুমি নর হও কিন্নর হও দেবতা হও মায়াবী হও, যেই হোক না কেন তাকে তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। হ্যাঁ বাবা, ত্রেতা যুগে রামচন্দ্র তিনি তো ভগবান, এত বড় বীর, কিন্তু তিনি ভগবান হয়েও বালিকে নিয়ে গিয়ে গোপনে হত্যা করলো। বাবা, এটা কি অন্যায় নয়? যারা একটু শাস্ত্র নিয়ে আলোচনা করেন, শাস্ত্র নিয়ে যারা থাকেন তারা জানবেন। হ্যাঁ, যিনি ভগবান রামচন্দ্র তিনি বালিকে নিয়ে গিয়ে গোপনে হত্যা করলো কেন? তাকে তো সবার সামনে হত্যা করতে পারতো, তিনি তো ভগবান। কিন্তু না, ওই বালিকে চোরের মতো নিয়ে গিয়ে চোরাঘাতে বধ করেছিল। আর সেটা দেখতে পেয়েছিল বালি নন্দন অঙ্গদ তার ছেলে। দেখতে পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে বলে উঠলেন, রামচন্দ্র রামচন্দ্র, শুনেছি তোমার হাতে যে মৃত্যু বরণ করে সে নাকি ওই বৈকুণ্ঠে চলে যায়। তাহলে আমার পিতা তোমার হাতে মৃত্যু বরণ করেছে, তাহলে আমার পিতা বৈকুণ্ঠে চলে গেছে। আরে না না, তা বলি আমি কি তোমার শত্রু? আমি কি তোমার শত্রু? আরে না 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 না, আমি শত্রু নই। আমার পিতা বেঁচে থাকলে যে সৈন্য দিয়ে তোমার সীতাকে উদ্ধার করে এনে দিত, আমি তারই পুত্র অঙ্গদ। আমি সেই সৈন্য দিয়ে তোমার সীতাকে উদ্ধার করে এনে দেব রামচন্দ্র। কিন্তু যেদিন তুমি সীতাকে বামে লয়ে অযোধ্যার রাজ সিংহাসন আলো করে সবাইকে আনন্দে অন্তরে দান করবে, আর সেদিন যদি আমি কিছু চাই তুমি আমায় দেবে। রামচন্দ্র মনে মনে ভাবছে অঙ্গদ কি চাইবে, হয়তো পিতৃহানারও রাজত্বটা চাইবে, দিয়ে দেব। তাই হবে অঙ্গদ, তুমি যা চাইবে আমি তাই দেব। না রামচন্দ্র, তোমাকে ওভাবে বললে হবে না, আমার কাছে তোমাকে ত্রিসত্য করতে হবে। ত্রিসত্য করতে হবে। ত্রিসত্য কি? সত্য সত্য সত্য। ত্রিসত্যে আবদ্ধ হলেন রামচন্দ্র। অনেক যুদ্ধ হলো,
রাবণ বধ হলো, সীতাকে উদ্ধার করে রামচন্দ্র অযোধ্যার রাজ সিংহাসন আলো করে পাশে বসে বামে বসিয়ে সবাইকে আনন্দে দান করছে। বিভীষণকে দিলেন লঙ্কার রাজত্ব, সুগ্রীবকে দিলেন কিষ্কিঙ্গার রাজত্ব, হনুমানের গলায় দিলেন মুক্তোর মালা। আর ঠিক সেই সময় বালি নন্দন অঙ্গ দেশে দাঁড়িয়েছে রামচন্দ্র। রামচন্দ্র আমাকে দাও, আমাকে দাও রামচন্দ্র। মনে পড়ে তুমি আমার কাছে ত্রিসত্যে আবদ্ধ হয়েছো। রামচন্দ্র তখন বলেছিলেন, বলো অঙ্গদ তুমি কি চাও? অঙ্গদ তখন বলেছিলেন, আমি ধন চাই না, আমি ঐশ্বর্য চাই না, আমি তোমার কাছে সম্মান চাই না, তবে কি চাই জানো? শোনো, আমি তোমার কাছে এটাই চাই, ঠিক যেভাবে আমার পিতা তোমার হাতে মৃত্যুবরণ করেছে ওই একই ভাবে আমার বাণে হবে তোমার মৃত্যু। বিভীষণ কথাটা শোনা মাত্র কৃপাণ বার করলেন, লক্ষ্মণ বাণ তুললেন, হনুমান গদা তুললেন। অঙ্গদ তুমি রাজার সামনে বসে রাজার মৃত্যু কামনা করছো? এই দেখো, এই মুহূর্তে আমি তোমাকে শেষ করে দেব। বাধা দিলে রামচন্দ্র, তিষ্ঠ, শান্ত হও। আরে ভুল তো আমি করেছি। রামচন্দ্র বলছে, চিন্তা করুন, ভুল তো আমি করেছি, পাপের প্রায়শ্চিত্ত ভোগ তো আমাকে করতেই হবে। কেন? তাকে তো আমি সম্মুখে সামনে হত্যা করতে পারতাম বালিকে, কিন্তু তা না করে আমি তাকে চোরের মতো নিয়ে গিয়ে চোরাঘাতে বধ করলাম। তাই হবে অঙ্গদ, তাই হবে। তবে শোনো অঙ্গদ, এই যুগে নয়, আসুক সেই যুগ, আগত দাপর যুগে আমি হব দ্বিভুজ মুরলীধর, আর তুমি হবে জরা ব্যাধ। একমাত্র ত্রিভুবনের মধ্যেই তোমার বাণী হবে আমার মৃত্যু, আমার মৃত্যু, আমার মৃত্যু। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দাপর যুগে একজন ব্যাধের হাতে মৃত্যুবরণ করেছিলেন। তাই তো ভগবান বলছে, ব্রহ্মা অন্যায় যে করে তাকে তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে। এই যে শোনো ব্রহ্মা, তুমি যে কত গরু চুরি করতে পারো আজ আমি দেখব। এই দেখো আমার সাদের শ্রীরাম সুদাম দাম বসুদাম, এই যে নবলক্ষ ধেনু আছে না, এই দেখো আমি সবাইকে সৃষ্টি করলাম, যাও তুমি হরণ করো, তুমি হরণ করো। সৃষ্টি করা দেখে ব্রহ্মা একটু চমকে গেলেন, কি আরে এ আবার সৃষ্টি করতে পারছে দেখছে। তা বলে আমার মতো নয়, আমি সৃষ্টিকর্তা, আমি আবার হরণ করব, কিন্তু দেখে আসি, তার আগে দেখে আসি রাখার জায়গা আছে তো। হরি বল, হরি বল। কথাই বলে না বাবা, চুরি করা বিদ্যে ভালো, যদি না পড়ে ধরা, আর যদি ধরা পড়ে একেবারে গৌর হরি বল, উত্তম মধ্যম পেয়ে যাবে না। তাই ব্রহ্মা জায়গা দেখতে গিয়েছে, আর লক্ষ্য করুন কি দেখছে। দেখছে কি, হে আমি কি দেখছি, হে আমি কি দেখছি, আরে নবলক্ষ ধেনু তো দূরের কথা, এ যে আর একটা ধেনু রাখার মতো জায়গা নেই। ব্রহ্মা নিজের ভুলটাকে বুঝতে পারলো, নিজের ভুলটাকে বুঝতে পেরে ছুটতে ছুটতে এসে চিৎকার করে বলে উঠলেন, দয়াময়, হে দয়াময়, হে দয়াময়, আমি তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি নাই, তোমায় চিনতে পারি না, ওগো তোমায় চিনতে
তোমায় চিনতে পারি নাই। অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি নাই। অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি নাই। অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না। প্রভু, হে আমি কি করলাম দয়াময়, এ আমি কি করলাম যে আমাকে সৃষ্টিকর্তার আসনে বসালো, আজ তাকে আমি পরীক্ষা করতে এলাম প্রভু। ও প্রভু, আমি যে নিচগুলো ভর্তি নিয়ে আমি যে নিচ মন নিয়ে তোমাকে পরীক্ষা করতে এসেছি, সেই নিচকুলে তুমি আমাকে জন্ম দাও। আমি তোমায় তিলে তিলে জানবো, আমি তোমায় তিলে তিলে চিনবো। দাও প্রভু, তুমি আমায় জন্ম দাও। তাই ব্রহ্মার জন্ম হলো এবার কোথায়? ওই যশোর জেলায় বুরন গ্রামে। পিতার নাম মনোহর চক্রবর্তী, মায়ের নাম উজ্জ্বলা দেবী। কিন্তু জন্ম হলো বাবা হরি নামের বন্যায়। কারণ তখন ছিল সেখানে মুসলিমদের অত্যাচার। খোল করতাল বাজবে না, মুখে কৃষ্ণ নাম বলবে না, মানে গোটা দাউ দাউ করে আগুন জ্বলছে গোটা যশোর জেলা। আর সেই সদ্যজাত শিশুটাকে জন্ম দিয়ে তার পিতামাতা লালন পালন করতে না পেরে ফেলে দিয়ে যে যেখানে পেরেছে পালিয়ে গেছে। এবার ওই শিশুটাকে কুড়িয়ে পাচ্ছে কে দেখে? কলিযুগে জন্ম ধারণকারী, যার নাম হচ্ছে হাবিউল্লাহ মিয়া। জন্ম হলো ব্রাহ্মণের ঘরে। এবার আসছে কোথায় দেখো? আমা, সেই শিশুটাকে ফেলে দিয়ে তো চলে গেছে তার বাবা মা। এবার রাস্তার মধ্যে কুড়িয়ে পাচ্ছে হাবিউল্লাহ মিয়া। ছেলেটাকে কতল করতে আসে, কতল করতে পারে না। হত্যা করতে যায়, হত্যা করতে পারে না। না 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 না, এ তো সরল শিশু, এ তো কিছু অন্যায় করেনি, একে কেন আমি হত্যা করব? তাছাড়া আমার তো কোনো সন্তান নেই, একে নিয়ে যাব, গোপনে আমি মানুষ করব। ছেলেটাকে কুড়িয়ে নিয়ে এলেন বাবা, কুড়িয়ে নিয়ে এসে গোপনে মানুষ করতে রাখলো। নাম রাখলেন আমার হারিয়ে যাওয়া ছেলে, আমার কুড়িয়ে পাওয়া ছেলে। তাই এই ছেলের নাম হলো হারেশ। এবার লক্ষ্য করুন মা, ছেলেটা একটু একটু করে বড় হলো। এবার আমরা পেলাম ছেলেটাকে পূর্ণ যুবক অবস্থায়, খুদার নূর আছে, পরনে লুঙ্গি, কিন্তু আশ্চর্য বিষয় গলায় একটা তুলসীর মালা আছে। চিন্তা করুন, নূর আছে, পরনে লুঙ্গি, কিন্তু গলায় আবার আশ্চর্য বিষয় একটা তুলসীর মালা। হারেশ অদূরে দাঁড়িয়ে দেখছে হিন্দুরা মরা নিয়ে যাচ্ছে, আর তাদের মরা ফেলা হরি নাম বলছে। কি বলো হরি, বলো হরি, বলো হরি। আর হারেশ অদূরে দাঁড়িয়ে চিন্তা করছে, এরা কেমন মানুষ? লোকটা মরে গেছে আর বলছে বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। আরে কি আছে এমন এই নামের মধ্যে, যে নাম মানুষ মরে গেলে শুনতে পায়? এই হলো হারেশের চেতনা। হারেশ বলছে বেশ, আমিও দেখব এই হরির বল কতখানি। হারেশ কি করলো? এ গ্রাম ও গ্রাম ঘুরে তার সমবয়সী ছেলেদেরকে জোগাড় করলেন, আর জোগাড় করে তাদের হাতে দিলেন কাসর, ঘন্টা, খোল, করতাল, আর রাস্তায় রাস্তায় পেরিয়ে যাচ্ছে আর হিন্দুদের মরা ফেলা হরি নাম করছে। কেমন ভাবে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম
মাখা এই নাম নিতাই গৌর হরি বল হরি কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম কদিনা মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নিতাই গৌর হরি বল হরি जप বল कृष्ण केशव कृष्ण केशव सुधा माखा এই নাম হরি নাম মধু মাখা এই নাম এই যে, এই যে, তোমাকে বলছি কি পাও তুমি এই নাম করে হ্যাঁ? সব সময় হরিবল 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 কি পাও তুমি ওই হিন্দুদের মরা পেলা হরি নাম করে গোটা যশোরটাকে মাতিয়ে ফেলেছো কি পাও তুমি হারেশ বলছি কি পাই ওগো কি পাই তা তো আমি জানি না তবে আমার কি মনে হয় জানো আমার মনে হয় নামে সুধা যে বা করে পান খুদা তৃষ্ণার্ত আমার যে হরি নামে সুধাটাকে পান করতে পারবে যে এই হরি নামের মধ্যে ডুব দিতে পারবে তার ক্ষুধা তৃষ্ণা তিতাপ জ্বালা কোনো কিছুই থাকবে না হরি বল হরি বল তবে একটা বড় কষ্ট হচ্ছে কি জানি এই যে হরি নাম সংকীর্তন হচ্ছে যারা মন দিয়ে লীলাটা আস্বাদন করছে ও মা যারা কীর্তন ভালোবাসেন যারা নামকে ভালোবাসেন যত কষ্টই হোক যাই হোক না কেন একইভাবে বসে থাকবেন কিন্তু মামা এত এত ভক্ত এত এত সমাগম একটা বড় ব্যথা লাগছে তাই বলে ফেললাম যদি কিছু ভুল ত্রুটি হয় মার্জনা করবেন বাবা যে দাদা ভাই একসাথে নাম আর সেবা কলির জীবের এইটাই আছে কলিযুগে আমাদের নামেরও আয়োজন করেছেন তার সাথে সেবারও আয়োজন করেছেন কিন্তু একটা জিনিস বড় কষ্ট হচ্ছে যারা প্রসাদ পাচ্ছে আর প্রসাদ পেয়ে যে যার চলে যাচ্ছে কেন হরি বল হরি বল কষ্ট হচ্ছে বাবা আমি যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন কিন্তু বলে ফেললাম এখানে যদি অন্য কিছু অনুষ্ঠান হতো খাবার পড়ে থাকতো অনুষ্ঠান নাম করব না অনুষ্ঠান চলতো কিন্তু জায়গা দিতে পারা যেত না কিন্তু যেখানে আসল জিনিস হচ্ছে ওরে কলি হতো জীব এই ক্ষুধা তৃষ্ণা ত্রিতাপ জ্বালা এটা তো আছে প্রসাদ তো পাবি কিন্তু একটু হলেও নামটা শ্রবণ করে যা যে নাম ছাড়া আমাদের কোনো গতি নেই যে নাম ছাড়া আমরা উদ্ধার হব না একটু হলেও কর্ণে শ্রবণ কর কিন্তু না শ্রবণ করা তো দূরের কথা শ্রবণ করা তো দূরের কথা অনেককে লক্ষ্য করলাম তারা ওখানে প্রসাদ পাচ্ছে আর এই মুখে মানে এই দিকটাতে চাইছে না একেবারে ওই দিকে বেরিয়ে যাচ্ছে তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল
একটু হলেও কর্ণে শ্রবণ কর। আরে চৈতন্য চরিতামৃতে বলেছে, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবেই তো সেই জীব বাবা সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় এই শ্রবণ কীর্তন, আর এই কীর্তন হইতে হয় আমাদের জীবের অনর্থ বিবর্তন। হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে কীর্তন শুনলে যদি বলেন কীর্তন শুনবো, আপনি বলছেন তাহলে আমার একতলা বাড়ি দোতলা হবে, কারণ আমরা স্বার্থ ছাড়া এক মুহূর্ত চলবো না। এই কলিযুগের মানুষ স্বার্থ ছাড়া আমরা এক মুহূর্ত চলবো না। যেখানে স্বার্থ আছে সেখানে আপনি সব পাবেন, বিনা স্বার্থে আমরা কোনো কিছু করি না। কিন্তু যেখানে স্বার্থ নেই, যেখানে খাঁটি জিনিস, খাঁটি জিনিস আমরা গ্রহণ করব করব আপনারা প্রমাণ পাবেন। কেউ দুধ বিক্রি করছে, দুধ নেবে দুধ নেবে দুধ নেবে করে হাতে পায়ে ধরতে, কিন্তু কোথাও বনে জঙ্গলের মধ্যে একটু আর বলবো না, তাকে খদ্দের ডাকতে হবে, ডাকতে হবে, সে দিতে পারবে না, লাইন পড়ে যাবে। কারণ আমরা কলিযুগের মানুষ আসলকে ভালোবাসতে পারি না, নকলটাকে ভালোবাসতে পারি। একদিন না একদিন বুঝতে হবে। তাই তো আমাদের এই ভক্ত এত, দেখুন এই ভক্ত মুসলমানের ঘরে লালন পালন হচ্ছে, বড় হচ্ছে, সে কি করছে লক্ষ্য করুন। আজ বারে বারে বলছে, জানো এই নামে এই করলে কি হয় আমি জানি না, এই নাম করলে কি হয় আমি জানি না, তবে আমার মনে হয় কি জানো, নামে সুধা যে বা করে মান, ক্ষুধা তৃষ্ণা হয় অবসান। হৃদয় গৌর হরির সুধা যে বা করে খুদা কৃষ্ণতা হয় অবসান। অন্তরে সদায় কৃষ্ণ গুণ গায়, ও অন্তরে সদায় কৃষ্ণ গুণ গায়, অন্তরে সদায় কৃষ্ণ গুণ গায়, অন্তরে সদাই কৃষ্ণ গুণ গান। আনন্দ ঘন মধু মাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরিনা, মধু মাখা এই নাম। হরে কৃষ্ণ হরি বল, হৃদয় গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরি বল, হরি বল, হরে কৃষ্ণ হরি বল, হরি বল, হরে কৃষ্ণ হরি 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 বল। হরি হরি বল। বন্ধ করো, বন্ধ করো এই নাম। কতগুলো মিয়া ভাই নালিশ জানালেন নবাবের দরবারে, বিচার করুন হুজুর, বিচার করুন। ওই মুসলিমের ছেলে হয়ে ওই হিন্দুদের মরা ফেলা হরি নাম করে গোটা যশোরটাকে মাতিয়ে ফেলেছে।
আমাদের কিছু স্বজাতের ছেলেরা আছে, তারা আল্লাহর নাম করে না, তারা মসজিদে যায় না, তারা ওই হিন্দুদের মরা ফেলা হরি নাম করে গোটা যশোরটাকে মাতিয়ে ফেলেছে। বলুন হুজুর, এইভাবে যদি ওই মরা ফেলা হরি নাম করে গোটা যশোরটাকে মাতিয়ে ফেলে, তাহলে হিন্দু মুসলমান বলে আর কিছু থাকবে? বিচার করুন হুজুর, বিচার করুন। সেখানকার শাসনকর্তা কাজী গোড়াই খা মনে মনে চিন্তা করছে, যে নামে আমাদের ঘরের মেয়েরা বাইরে বেরিয়ে যায়, সূর্য তাদের মুখ দেখতে পাই না, সেই মেয়েরা ওই ছেলেটার সাথে গিয়ে রাস্তায় রাস্তায় হরিনাম করছে। যে নামে আমাদের ঘরের ছেলেরা তার সাথে হয়ে যায়, তাহলে নিশ্চয়ই নামের ক্ষমতা আছে, ক্ষমতা আছে। তবে নালিশ আপনারা করেছেন, বিচার আমাকে করতে হবে। এক কাজ করুন, আপনারা এক কাজ করুন, ওকে নিয়ে যান, ওকে নিয়ে যান 22 বাজারে, 22 বাজারে নিয়ে গিয়ে ওকে 22 রাত্রি বেত্রাঘাত করুন। তবে শুনুন, 22 রাত্রি বেত্রাঘাতের পর ওর দেহের মধ্যে যদি কোথাও একটু শ্বাস লেগে থাকে, আমি কি করব জানো? আমি তোমাদের গদ্দানগুলো নিয়ে নেব। হ্যাঁ এমন কেন হুজুর? হ্যাঁ এমন কেন? বুঝতে পারছো না? তোমরা বুঝতে পারছো না? আরে আমি বিনা অপরাধে একজন বৈষ্ণবের অঙ্গে আঘাত করতে বলছি, এটা কি অন্যায় নয়? জান, ওকে আপনারা নিয়ে যান 22 বাজারে। মিয়া ভাইরা নালিশ যেই না পেয়েছে, হুকুম পাওয়া মাত্রই হারেসের কাছে এসে চিৎকার করে ডাকছে, হারেস, হারেস, এই দেখো এ হলো হুকুমটা নামা পাঞ্জা, এই পাঞ্জাটি নিয়ে তুমি জন্মের মতো হরি নাম ছেড়ে দাও। হারেস বলছে, হরি নাম ছেড়ে দেব? আমি কৃষ্ণ নাম ছেড়ে দেব? তোমরা জানো আমিও না, আমিও একবার করে ভাবি, আমিও একবার করে ভাবি এই হরিনাম ছেড়ে দেব, এই কৃষ্ণ নাম আমি ছেড়ে দেব, আর করব না। কিন্তু জানো মিয়া ভাই, আমি ছেড়ে দিলে কি হবে? হরির নাম যে আমাকে ছাড়ে না। হরি বল, হরি বল। এই ভালো কথায় হাত কাজ হবে না, চল একে বেঁধে নিয়ে গিয়ে আমরা 22 বাজারে নিয়ে যাই। হারেসের হাত দুটো বেঁধে টানতে টানতে নিয়ে আসছে 22 বাজারের পথে। এদিকে হারেসে আব্বা জান দেখা মাত্রই, কি এ তোমরা কি করছো? আমার হারেসকে তোমরা ছেড়ে দাও, আমার হারেসকে তোমরা ওভাবে নিয়ে যেও না, ছেড়ে দাও, ছেড়ে দাও। বাবা হারেস, কেন তুই আল্লাহর নাম করতে পারিস না? হ্যাঁ পারি আব্বা জান। কেন তুই মসজিদে যেতে পারিস না? হ্যাঁ পারি আব্বা জান। কিছু জানো আব্বা জান, তোমরা যেটা পান করে বেঁচে আছো সেটাকে বলো পানি, আর হিন্দুরা যেটা পান করে বেঁচে আছে সেটাকে বলে জল। তফাৎ তো কথাই, আল্লাহ বলো হরি বলো একই উপাসনা, তোমরা কেন তা বোঝো না? বাবা হারিস, ওরা কথা শুনবে না, ওরা কথা বিশ্বাস করবে না। তুই হরিনাম ছেড়ে দে বাবা, তুই হরিনাম ছেড়ে দে বাবা। তুমি তুমি এভাবে কেঁদো না আব্বা জান, তুমি এইভাবে এইভাবে কেঁদো না। ওরা না, ওরা আমাকে মারতে পারবে না, ওরা আমাকে কতল করতে পারবে না আব্বা জান। জানো আব্বা জান, আমার যদি কোথাও একটু শ্বাস লেগে থাকে, আমার এই দেহের মধ্যে যদি কোথাও একটু শ্বাস লেগে থাকে, আব্বা জান আমি কি করবো জানো?
খণ্ড খণ্ড করো যদি যদি যাই মোর প্রাণ যাই মোর প্রাণ তথাপি বদনে মই বদন হতে আমি না ছাড়িব হরির নাম। না ছাড়িব জয় গৌর হরি বল হরি। হরি আব্বাজান, আমি হরি হরি বলবো। আব্বাজান, হরি হরি বলবো হরি হরি বলবো। আমি হরি হরি বলবো বলবো আর পালাইব হরি হরি বলবো। আমি বলবো আর বলাইব হরি হরি বলবো বলবো আর পালাইব হরি হরি বলবো। আমি বলবো আর বলাইব হরি হরি বলবো জোর করে হাত দুটো বেঁধে টানতে টানতে হারেসকে নিয়ে চলে এলো সোজায় 22 বাজারে। 22 বাজারে এনে একটা গাছের সাথে হারেসের হাত দুটোকে বেঁধে দিলেন, পা দুটোকে বেঁধে দিলেন, আর বেঁধে দিয়ে চাবুক মারতে থাকে আর বলতে থাকে, হরি নাম ছা, কৃষ্ণ নাম ছা, হরি নাম ছা, কৃষ্ণ নাম ছা। আর হারেস এত বেত্রাঘাত সহ্য করিল, এত বেত্রাঘাত সহ্য করিল, সে শুধু মুখে বলছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরি নাম ছা। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে হরি বল হরি বল হরি বল কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 জয় গৌর হরি বল হরি বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে দেখতে দেখতে বৃক্ষের তলার মাটি লাল হয়ে গেল বাবা। অবিরত এই বেত্রাঘাত দেখা যায়, অবিরত এই বেত্রাঘাত সহ্য করা যায়। আকাশ বাতাস তরুলতা সব স্তব্ধ হয়ে গেল। যারা হারেসকে বেত্রাঘাত করছিল, আজ 22 রাত্রি শেষ রাত্রি, তারা হারেসের কাছে গিয়ে বলছে, হারেস, ও হারেস, তুমি মানুষ না দেবতা? তুমি ইনসান না ভগবান? হারেস, 22 রাত্রে বেত্রাঘাত করতে করতে আমরা পরিশ্রান্ত হয়ে গেলাম, কিন্তু জানো হারেস, তোমার মুখ থেকে আজ আমরা কৃষ্ণ নাম সরাতে পারলাম না। কিন্তু জানো,
ওই নবাবের আদেশ আছে, তোমাকে যদি মারতে না পারি তাহলে আমাদের গদ্দান যাবে। বলো হারেস, আমাদের সংসার আছে, আমাদের পুত্র আছে, কে দেখবে তাদের? হারেস, হারেস, এইভাবে মিয়া ভাইরা হারেসের কাছে অনুনয় বিনয় করছে। হারেস অন্তর্যামী ভগবানকে ডেকে বলছে, প্রভু, ও প্রভু, এরা কিছু জানে না দয়াময়, এরা কিছু জানে না, এদের তুমি ক্ষমা করে দাও, এদের তুমি ক্ষমা করে দাও। তার বিনিময়ে তুমি আমার প্রাণ নিয়ে নাও। মিয়া ভাই, তোমাদের মুখে যখন এই হরিনাম ছাড়, কৃষ্ণ নাম ছাড় বলতে বলতে আজ কৃষ্ণ নাম সার হয়ে গেছে। যেমন মোরা 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 বলতে বলতে রাম নাম সার হয়েছিল কার? দস্যু রত্নাকর, তাই গৌর হরি বল, হরি বল। একটা আম গাছকে দেখে বলেছে, এই গাছটা কি? মোরা। রাম নাম উচ্চারণ করতে পারছে না, মোরা। বারবার বলছে, আবার বলো মোরা, আবার বলো মোরা। মোরা 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 বলতে বলতে রাম নাম সার হয়েছে। তাই বলছে, শোনো মিয়া ভাই, তোমাদেরও ওই কৃষ্ণ নাম ছাড় বলতে বলতে, হরি নাম ছাড় বলতে বলতে যখন আজ কৃষ্ণ নাম সার হয়ে গেছে, তোমরা আমার সাথে বলো, কি বলবে জানো? এই নামে সমস্ত জীব উদ্ধার হয়ে যায়। তোমরা বলো, হরি আমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি আমার দুঃখ হয়, হরি হে ইথে যদি তোমার দুঃখ হয়, নিতাই গৌর হরি বল, হরি আমার সন্তাপ নাশিতে, এতে যদি তোমার দুঃখ হয়, হরি হে আমার, এতে যদি তোমার দুঃখ হয়, হরি আমার মানস সন্তাপ নাশিতে, ইথি যদি তোমার দুঃখ হয়, তোমরা বলো, এই নাম করো আমার সাথে, এই নাম করলে যদি তোমার দুঃখ আমার যাহা বাড়ি তাই হবে। প্রভু, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে, হরি বল। কেন তুমি দুঃখ পাবে? দেখুন বাবা, যে লীলা আপনারা আস্বাদন করছেন, এই লীলাটি প্রচন্ড ভাবের লীলা। আমি মনে করি যতক্ষণ কীর্তনের লীলা পর্যায়ে চলবে, ততক্ষণ নাচা নাচি ভজন না হলেই ভালো হয়। আমাদের এখন উঠতে হয় প্রত্যেকটা জায়গায় লীলার সাথে
এখন ভজনটা যেমন সেবা দেওয়ার পর মুখশুদ্ধি না দিলে পরিপূর্ণ হয় না, ঠিক তেমনি এখন এই ভজনটা হয়ে গেছে। কীর্তন লীলা পর্যায়ে তুমি যা করছো করো, শেষে দু চারটা ভজন যদি না করো তাহলে কিন্তু কীর্তন ভালো হলো না। আর আমি মনে করি হ্যাঁ করবো তো অবশ্যই, আনন্দ দেওয়ার জন্যই তো আসা, এটা তো হবে, তার সময় আছে। কি তোমার লীলা যতক্ষণ চলবে, পর্যায় যতক্ষণ চলবে, কীর্তনের আসর মানে প্রেমের আসর, ভাবের আসর। আমাদের গৌর হরি যে নাম, এক ভক্ত আরেক ভক্তকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে গেছে, প্রেম দিয়ে গেছে। কীর্তনের আসরে যতক্ষণ থাকবে একটু নয়নের জল ফেলে নামটাকে আস্বাদন করো, গৌর হরিকে অনুভব করো। সেই ভক্ত সেই হারেশ কি বলছে দেখুন, ও প্রভু প্রভু আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে। বিদায় গৌর হরি আমার যা হবার তাই হবে, কেন তুমি দুঃখ পাবে। সুখে থাকো তুমি সুখময়, হরি হে আমার এতে যদি তোমার দুঃখ বিদায় গৌর হরি বল হরি বল। আমার মানস সন্তাপনাতে এতে যদি তোমার দুঃখ হরি হে আমার, হরি বল হরি বল। এতে যদি তোমার দুঃখ এই বলতে বলতে অন্তর্যামী ভগবান লক্ষ্য করো, হারেসের দেহ থেকে সূক্ষ্ম আত্মাটিকে বাবা হরণ করে নিল। আর ওই মূর্খের দল যারা হারেসকে বেত্রাঘাত করছিল, যারা মারছিল, তারা বলছে ওরে দেখ 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 কত সুন্দর মানুষ, দেখ যাকে আমরা 22 রাত্রি বেত্রাঘাত করে মারতে পারলাম না, তাকে আমরা আমাদের মনের কথা খুলে বললাম, অমনি মারা গেল। এই চল, এটা একটা সদ্গতি করা দরকার, চল এক কাজ করে একে আমরা মাটি চাপা দিয়ে দিই। আরেকজন বলছে না না, ওকে মাটি চাপা দেওয়া যাবে না, ও হিন্দু নাম যাবে না। তার থেকে কি করব, চল আমরা ওই গঙ্গার জলে ভাসিয়ে দিই। ওই দেহটা যখন ভাসতে ভাসতে কোনো কিনারায় গিয়ে ঠেকবে, শেয়াল কুকুরে খেয়ে বাঁচবে। তাই হারেসের দেহটাকে নয়ে আজ গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। এবার কি হয়েছে দেখুন, পতিত পাবনী গঙ্গা আনন্দে আত্মহারা হয়ে সেই দেহটাকে পেয়ে ভাসাতে 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 এনে দাঁড় করালো কোথায় জানেন মা? শান্তিপুরের বাবলা তলার ঘাটে, যেখানে নীতি প্রতিদিন প্রভাতকালে গঙ্গা স্নানে আসতো অদ্বৈত আচার্য। আজও আসছে গঙ্গা স্নানে। তখনকার দিনে একটা প্রথা ছিল বাবা, গঙ্গা স্নানে যেতে হলে খোল করতাল সঙ্গে লয়ে যেতে হতো। তাই খোল করতাল সঙ্গে লয়ে সকাল বেলায় ওমা প্রভাতকালে আনন্দে আত্মহারা হয়ে নাম করতে করতে আসছে গঙ্গা স্নানে। সবাই হরিধ্বনি করছে, উলুধ্বনি করছে, জয়ধ্বনি করছে। কেমন ভাবে? ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নামেরে। উলুধ্বনি সবাই ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নামেরে। ও গো ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ
গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামি রে তাই গৌর হরি বল। জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামি রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আরে কি যেন একটা ভেসে ভেসে চলে যাচ্ছে। অদ্বৈত আচার্য যেই না গঙ্গা স্নানে এসে গঙ্গার তীরে দাঁড়িয়েছে, অমনি নয়নে গিয়েছে গঙ্গার বক্ষ মাঝে। অমনি দেখি গঙ্গার জলের মধ্যে কি যেন একটা ভাসতে ভাসতে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়েছে অদ্বৈত আচার্য, আর ঝাঁপ দেওয়া মাত্রই ওই অচৈতন্য দেহটাকে তীরে টেনে আনলেন। যেই না তীরে এনেছে অমনি কর্ণে দিলেন মহামন্ত্র কৃষ্ণ নাম। আর কৃষ্ণ নাম পাওয়া মাত্রই ওই অচৈতন্য দেহটা বাবা চেতনা ফিরে পেল। যেই না চেতনা ফিরে পেয়েছে জিজ্ঞাসা করছি কে কে তুমি, কি নাম তোমার, তুমি এলে এখানে কি করে, কি নাম তোমার? আমার নাম হারেশ। বাহ, তোমার নাম হারেশ, তুমি এই নামের মধ্যে হারিয়ে গেছো না, তাই তোমার নাম হারেশ। আচ্ছা হারেশ, বলো তো তোমার অঙ্গেগুলো কিসের দাঁত? ওগুলো ওগুলো আপনি জানতে চাইবেন না, আমি তো বলতে পারবো না, আপনি জানতে চাইবেন না। যারা প্রকৃত ভক্ত হয় বাবা, দেখবেন আপনি তাদেরকে যতই কষ্ট দেন, যতই জ্বালা দেন, যতই যন্ত্রণা দেন, এখানে সেখানে কারুর কাছে সে বলবে না। বলবে কষ্টের কথা বলবে না। তাই বলছি, যেই না বলছে এগুলো তোমার কিসের দাঁত, হারেশ বলছে এগুলো জানতে চাইবেন না, কিন্তু হারেশ তুমি যদি না জানাও তাহলে যে আমার মনের কৌতূহলটা মিটবে না। বলো হারেশ, বলো তোমার অঙ্গগুলো কিসের দাঁত? বেশ, আপনি যখন জানতে চেয়েছেন আমার বলতে দোষ কি? এগুলো এগুলো কি জানেন? এগুলো হচ্ছে আমার কৃষ্ণ নামের অলংকার। যতবার আমি কৃষ্ণ নাম করেছি জানো, ততবার ওরা আমাকে এই অলংকার দিয়ে আমার সারা শরীরটাকে সাজিয়ে দিয়েছে। আমরা হলে কি বলতাম বাবা, বরং বাড়িয়ে বাড়িয়ে বলতাম দেখো কত মেরেছে, কত কোর্ট কাচারি, কত মামলা, কত পুলিশ, কত কি হয়ে যেত। কিন্তু জিজ্ঞাসা করছে এগুলো তোমার কিসের দাঁত? বলছে এগুলো আমার কৃষ্ণ নামের অলংকার গো, অলংকার। হারেশ, তাহলে তো তুমি সামান্য নও হারেশ। আজ তোমাকে কাছে পেয়ে আমার কি বলতে ইচ্ছে হচ্ছে জানো? যারা জাতির বিচার করে, যারা বৈষ্ণব নিন্দা করে, তাদের কাছে আমার বলতে ইচ্ছে করছে কি জানো? মন কি করে বরণ কুলে রে, মন কি করে বরণ কুলে, তাই গৌর হরি বরণ কুলে রে, মন কি করে বরণ কুলে, মন কি করে বরণ কুলে রে, মন কি করে বরণ কুলে। যে কুলে তোমার হোক না জন, যে কুলে তোমার হোক না জন। এক ভক্ত আরেক ভক্তকে পেয়েছে, সে তো সবই জানে, তাই বলে দিচ্ছে কি বলছি? যে কুলে তোমার হোক না জন, যে কুলে তোমার হোক না জন, কেবলি ভক্তি মূলে মন কি করে বরণ কুলে রে, মন কি করে বরণ কুলে, মন কি করে বরণ কুলে রে, মন কি করে বরণ কুলে। আমি জাতির বিচার করি না রে, আমি জাতির বিচার করি না রে। হ্যাঁ বাবা, গৌর হরি যে নাম দিয়েছিল, হ্যাঁ জাতপাতের কোনো ভেদাভেদ করেছিল? কে ছোট জাত, কে বড় জাত, কোনো ভেদাভেদ ছিল? তাই কি বলছে শোনো শোনো, আমি জাতির বিচার করি না রে, আমি কোন জাতির বিচার করি না রে। কৃষ্ণ বলে আইবে বলে জাতির
বৃন্দাবন সে তো অনেক দূরের পথ। পথে যেতে যেতে যদি আমি মারা যাই। না না হারিস, তুমি মারা যাবে কেন? সেখানে গেলে তুমি একবার রাধা দেখতে পাবে, একবার কৃষ্ণ দেখতে পাবে। সেখানে তুমি যুগল রূপ দর্শন করতে পারবে না। কেন জানো? সেখানকার সেবা পরায়ণের সখীরা কোনোদিন যুগল রূপ দর্শন করতে পারতো না। আর তুমি আমি তো কোন ছাড়, এই চোখে রাধা কৃষ্ণ দর্শন। না 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 না, যে চোখে কিছুক্ষণের জন্য আমরা সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারি না, সেই চোখে করব রাধা কৃষ্ণ দর্শন। হারেশ, তুমি যুগল দর্শন করতে পারবে হারেশ? জানো ওই যুগল রূপ একত্রিত হয়ে মিলিত হয়, আর তাকে সবাই কি বলে জানো? কি বলে ডাকে জানো? তাকে সবাই বলে শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাইতে এলো নদিয়ায়। প্রেমের ঠাকুর প্রেম বিলাইতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাইতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাইতে এলো নদিয়া। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমের গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমের গড়া তনু। অন্তরীরা শ্যামরায়, রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাইতে এলো নদিয়ায়। হরি বল হরি প্রেমের বল। ঠাকুর প্রেম বিলাইতে এলো নদিয়ায়। অদ্বৈত আচার্য গঙ্গা স্নান সেরে হারেশকে নিয়ে এলো মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর কাছে এনে ডাক দিচ্ছে, প্রভু ও প্রভু, দেখো কাকে নিয়ে এসেছি। এ কে? অদ্বৈত আচার্য। জানো প্রভু, গঙ্গা স্নানে গিয়েছিলাম, গিয়ে দেখলাম এই দেহটা জলের মধ্যে ভাসতে ভাসতে চলে যাচ্ছে, আর চেতনা ফিরে পেতে একে তোমার কাছে নিয়ে এসেছি। মহাপ্রভু তাকে দেখে বলছে, এই তো, আরে আমি তো তোমাকেই এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছি। কি নাম তোমার? আমার নাম হারেশ। বাহ, এসো হারেশ, এসো আমার বুকে এসো। না না, আমায় স্পর্শ করবেন না, আমায় আপনি ছবেন না, আমি যে মুসলমান। হলেই বা তুমি মুসলমান? তুমি জানো না হারেশ, তোমাকে যতক্ষণ পর্যন্ত না আমি স্পর্শ করছি, ততক্ষণ যে আমার বুকের জ্বালা মিটবে না। এসো হারেশ, এসো আমার বুকে এসো। এসো, এসো এসো হারেশ, এসো। কৃষ্ণ মধু নাম। এসো, এসো আমার কাছে এসো, আমার কাছে এসো হারেশ, একবার আমার বুকে এসো। বলো, একবার তুমি আমার সাথে বলো, কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। মধুর প্রভু, ও প্রভু। হারেশ বলছে,
বলছে মহাপ্রভুকে, প্রভু এই নাম করলে কি হয়? এই নাম করলে কি হয় প্রভু? কি হয় শোনো। দূরে যাবে ত্রিতাপে যারা, তোমরা না গো এই নামে মালা বলো না কৃষ্ণ না মধুর না অভিরাগ। হৃদয়ে গৌর হরি কৃষ্ণ নাম সবাই বলেই না অভিরাম বলো না কৃষ্ণ না মধুর না অভিরাগ বলো না। নাম কৃষ্ণ নাম মধুর নাম অবিরাম। সরহারে আজ থেকে আমি তোমাকে এই নাম দান করলাম। প্রভু ও প্রভু, যে নাম আজ তুমি আমায় দান করলে দয়াময়, এই তো আমি ওই গঙ্গার জল হাতে লইয়ে প্রতিজ্ঞা করে বলছি প্রভু, এই নাম আমি 3 লক্ষ জপ করা না পর্যন্ত জলস্পর্শ করব না। হে কি করলে হারিস? হে কি করলে? 3 লক্ষ নাম কি করে করবে হারিস? চিন্তা করুন মা, একবার ভাবুন, সারাদিনে একবার আমরা নাম করার সময় পাই না? পাই? একবার করব, সময় নেই। যে যার কাজে ব্যস্ত থাকি, ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, এই আমার 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 করতে করতে দিন চলে যায়। আর সে কি বলছে? সারা দিনে 3 লক্ষ বার নাম জপ করব, তবে আমি জলস্পর্শ করব, জলগ্রহণ করব। 3 লক্ষ বার কি করে হার করবে হারিস? প্রভু 1 লক্ষ করব আমি জপে, 1 লক্ষ করব আমি অন্তর জপে, আর 1 লক্ষ করব আমি উচ্চ স্বরে। তাহলে শোনো হারিস, আজ থেকে তোমার নাম হারিস নয়, আজ থেকে তোমার নাম হলো হরিদাস। এই নামে তোমাকে সবাই চিনবে, এই নামে এবার তোমাকে সবাই জানবে। যাও হরিদাস, তুমি এখানে বসে তোমার ব্রত করা নাম করো, আর ওই গন্ডিরায় বসে আমি তোমার নাম শ্রবণ করব। এইভাবে হরিদাস ঠাকুরের নাম করতে করতে অনেকদিন পার হয়ে যায়। অনেকদিন পার হয়ে গেল, হরিদাস ঠাকুর মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, ও প্রভু, প্রভু অনেকদিন তো হলো তোমার এখানে আমি নাম করছি, তাই আমার বাসনা তোমার এই নাম এবার আমি সবার দ্বারে দ্বারে গিয়ে প্রচার করব, এই জগতে প্রচার করব। তাই হবে হরিদাস। এবার হরিদাস ঠাকুর নাম করতে করতে এলো বনগাঁয়ের বেনাপোলে। বেনাপোল যেটা বাংলাদেশের বর্ডার, যেমন বাংলাদেশে আমরা যাই, ওই বেনাপোল বর্ডার হয়ে পার হয়ে আমরা ওই বনগাঁ আর বেনাপোল ওই বর্ডার পাশ হয়ে আমরা যাই বাংলাদেশে। তাই নাম করতে করতে হরিদাস ঠাকুর এলো ওই বনগাঁয়ের বেনাপোল, যার কিছুটা অঙ্গ পূর্ববঙ্গে আর কিছুটা অঙ্গ পশ্চিমবঙ্গে, যার এখন বর্তমান নাম হচ্ছে হরিদাসপুর চেকপোস্ট। আমরা ওই জায়গাটি পার হয়ে যাই, বাংলাদেশে গেলে ওই জায়গাটা পার হয়ে যেতাম যদি বেনাপোল বর্ডার হয়ে যায়, আর যদি অন্য বর্ডার হয়ে যায় আলাদা ব্যাপার। সেই জায়গাটির নাম হলো হরিদাসপুর চেকপোস্ট। পাতার কুটি, মাটির দেওয়াল, হরিদাস ঠাকুর সেখানে বসে তার ব্রত করার নাম করে। গা সত্য লোক তার পায়ে এসে মাথা ঠকে যায়, কিন্তু সবাই এলে কি হবে? একজন আসে না। ও মা, আমাদের সংসারে এখানে নিয়ম, নিজে করবে না, আপনি করতে যাবেন, আপনাকে গিয়ে বাধা দেবে। আপনি কাল সকাল বেলায় একটু তিলক সেবা করবেন, গলায় একটা মালা পরবেন, আপনাকে দেখে দেখবেন সবাই ঠাট্টা করবে, বাবা ভক্ত হয়েছে। সে করবে না, কিন্তু আপনি করবেন, তার হবে জ্বালা। তাহলে সবাই আসে হরিদাস ঠাকুরের কাছে, কারো গাছে প্রথম ফল হয় বাবাজির কুটিরে দিয়ে যায়।
প্রণাম করে যায়। কিন্তু একজন আসে নাকি কলিজার কাঁধে, যার নাম হচ্ছে রাজা রামচন্দ্র খা, বাবাজি হয়েছে। কোথাকারকে এখানে এসে সারা রাত ধরে কীর্তন করে। আর ওই বেটাদের ধানের বীজ না থাকলে ধানের বীজ আমাকে দিতে হয়, জল না থাকলে পুকুর কেটে জল আমাকে দিতে হয়, মানে প্রজাদেরকে আর কি। রাজা তো রামচন্দ্র খা। আর ওই প্রণামগুলো পাচ্ছে ওই বাবাজি। না না, কিছু একটা করতে হবে, মানে ওই বাবাজিকে যেমন করে হোক দেশ ছাড়া করতেই হবে। তাহলে কাজটা করতে পারে কে? একমাত্র নামটা বন্ধ করতে পারে লক্ষ্য হীরা। লক্ষ্য হীরা ডেকে পাঠালেন লক্ষ্য হীরা। লক্ষ্য হীরা এসে বলছে, মহারাজ আপনি আমায় ডেকেছেন, আপনি আমায় ডেকেছেন, বলুন। মহারাজ বলছে, শোনো লক্ষ্য হীরা, এখানে এক বাবাজি এসেছে, সারা ধরে কীর্তন করে, যদি একটু গায়ে দাগ লাগাতে পারা যায় বাবাজি দেশ ছেড়ে চলে যাবে। লক্ষ্য হীরা বলছে, মহারাজ আমার নাম হচ্ছে লক্ষ্য হীরা। এক জায়গায় হীরা রাখলে যেমন জ্যোতি প্রকাশ হয়, তেমনি আমার রূপ আছে। আজই যাব, তবে আজ সুন্দরভাবে দেখে সূর্যোদিত হয়ে সেজে নানা রকম সুন্দরভাবে সাজগোজ করে আজ আসছে কোথায়? হরিদাস ঠাকুরের কাছে। কেন না, হরিদাসের নামটাকে বন্ধ করবে বলে, তাকে দেশ ছাড়া করবে বলে। তাই লক্ষ্য হীরা আসছে। কেমন ভাবে? এবার এসে যেই না দাঁড়িয়েছে, হরিদাস ঠাকুর তো নাম করছে, নানা রকম ফুলে সুসজ্জিত হয়ে এসে দাঁড়িয়েছে। বাবা, এই সে বাবাজি। তা বাবাজি তোমার রূপ আছে, সুন্দর করে সেজেছে লক্ষ্য হীরা। বাবাজি তোমার রূপ আছে, লক্ষ্য হীরা বলছে। তা তুমি একবার আমার দিকে তাকাও, একবার তাকালেই কাজটা হয়ে যায়। একবার তুমি তাকাও, একবার তাকালেই তো কাজটা হয়ে যায়। তা হরিদাস ঠাকুর ইশারা করে বললেন লক্ষ্য হীরাকে, ইশারা করে বলছে, বসো মা, বসো, আর একটু আছে, বসো, আর একটু আছে। লক্ষ্য হীরা বলছে, যাক আমাকে বসতে তো বলেছে, একবার বসেই দেখি। হ্যাঁ, তা লক্ষ্য হীরা এসে ঠমক দিয়ে দাঁড়িয়েছে আর বলছে, সাধুজি গো একটিবার মুখ তুলে চাও মোরি প্রাণে। সাধুজি গো একটিবার মুখ তুলে চাও মোর পানে। সাধুজি গো একটিবার মুখ তুলে চাও মোরি প্রাণে। ও গো সাধুজি গো একটিবার মুখ তুলে যাও আমার প্রাণে। তুমি কত সুন্দর নিজেও জানো না, তুমি কত সুন্দর নিজেও জানো না। কত সুন্দর নিজেও জানো না। তুমি কত সুন্দর নিজেও জানো না। মুগ্ধ তব দর্শনে হৃদয় গৌর হরি বল। সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোর পানে। সাধুজি গো একটিবার মুখ তুলে যাও আমার প্রাণে। লক্ষ্মীরা বলছে, দেখ বসতে তো বলেছে, আমি একবার বসেই দেখি না কি হয়। যেই না লক্ষ্য হীরা বাইরে গিয়ে বসেছে, থমক দিয়ে বসেছে, আর বসে বসে ওই হরিদাস ঠাকুরের নাম শুনছে। হ্যাঁ বাবা, যদি এখানে বসে কেউ এসে, কেউ যদি মনে মনে ভাবে আমি না শুনবো না, মনটা ওদিকে দেব না, কি তো ওই যে বললাম নামের মহিমা, একবার যদি কেউ ভুল করেও বসে ফেলে, কখন যে মনে এদিকে চলে আসবে বুঝতেও পারবে না। তাই লক্ষ্য হীরা বসেছে, এক বসতে তো বলেছে, বসেই দেখি কি হয়। লক্ষ্য হীরা একটু একটু করে হরিদাস ঠাকুরের নাম কর্ণে শ্রবণ করছে। আর ওই নামটা শুনতে 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 কোন সময় লক্ষ্য হীরা ঘুমিয়ে পড়েছে। যেই না ঘুমিয়ে পড়েছে, হঠাৎ করে পাখিরা ডেকে উঠেছে। সকাল হয়ে গেছে। লক্ষ্য হীরা চমকে গেলেন, কি আরে সকাল হয়ে গেল,
বাহ বাবাজি, বাবা বাবা, তুমি আমাকে আজ বসতে বলে সকাল করে দিলে বাবাজি। কিন্তু বাবাজি, আমি তো ছাড়বার পাত্রী নই। আজ রাত্রে আমি আবার আসব। প্রথম দিন রূপ দেখাতে এসে আমি তোমার রূপ দেখে গেলাম, তবে আর রূপ দেখাতে নয় বাবাজি, আমারও কণ্ঠ আছে। আমার কণ্ঠ দিয়ে এবার আমি তোমার গান ঢাকা করে দেব। পরের দিন লক্ষ্যহীরা আবার সুসজ্জিত হয়ে সেজেছে, সুন্দর করে সেজে পায়ে মোটা মোটা নুপুর পরে আবার ঠমক দিয়ে দাঁড়িয়েছে। ঠমক দিয়ে দাঁড়িয়েছে, যেই না দাঁড়িয়েছে হরিদাস ঠাকুর তো নাম করছে। লক্ষ্যহীরা বলছে, বাবাজি বাবাজি, এই যে আজ তোমার গান শুনবো না বাবাজি, এই যে আমার কণ্ঠ আছে, আজ তোমার গান আমি ঢাকা করে দেব। লক্ষ্যহীরা কি করছে, এদিকে হরিদাস ঠাকুর নাম তো করছে, তার নাম তো বন্ধ হয়নি, হ্যাঁ নাম করে চলেছে। আর লক্ষ্যহীরা এবার গাইতে আরম্ভ করেছে। সাধুজি গো একটি বার মুখ তুলে চাও মোর প্রাণে, সাধুজি গো একটিবার মুখ তুলে চাও মোর পানে। সাধুজি গো একটি বার মুখ তুলে চাও মোর প্রাণে। বিদায় গৌর হরি বল। সাধুজি গো একটিবার মুখ তুলে চাও আমার প্রাণে। তুমি কত সুন্দর নিজেও জানো না, তুমি কত সুন্দর নিজেও জানো না। কত সুন্দর নিজেও জানো না। তুমি কত সুন্দর নিজেও জানো না। মুগ্ধ তব দর্শনে। বিদায় গৌর হরি বল। সাধুজি গো একটিবার মুখ তুলে চাও মোর পানে। সাধুজি গো একটিবার মুখ তুলে চাও আমার প্রাণে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বাবাজি, কি 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 কি? হ্যাঁ, আমি তো আমার গান গাইছিলাম। আমার গান গাইতে গাইতে হঠাৎ করে আমি তোমার গান গেয়ে ফেলছি কেন? ওই যে দেখবেন অনেকে হরিবাসরে এসে হাত তুলতে চায় না, দেখবেন অনেকে লজ্জা পায়। না বাবা, হাত তুলবো কি করে, অনেকে লজ্জা পায়। কিন্তু ওই হরিবাসরে এসে ওই লজ্জা পেলেও, ওই লজ্জা পেতে 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 দেখছে সবাই যখন তুলছে, কোন সময় যে সেও হাত তুলে ফেলবে যে আর মনে থাকবে না। দেখবেন অনেকের হয়, ছোঁয়াচে মতো অটোমেটিক হয়ে যাবে। তা ঠিক তেমনই লক্ষ্যহীরা নিজের গান গাইছে, আর গাইতে 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 কোন সময় যে বাবাজির সাথে গান গেয়ে ফেলেছে, তার সাথে নাম করে ফেলেছে, লক্ষ্যহীরা বুঝতেই পারেনি, চমকে গেলে। নাকি আমি তো আমার গান গাইছিলাম, তা আমার গান গাইতে গাইতে আমি তোমার গান গেয়ে ফেলছি, দাঁড়াও আমি আবার গাইবো। এবার আমি আমার কণ্ঠ দিয়ে তোমার গান ঢাকা করে দেবই। লক্ষ্যহীরা আবার গাইছে, কি বলছে জানেন? এই যে বাবাজি, আমায় চেয়ে দেখো তুমি, আমি স্বর্গের পরি, আমায় চেয়ে দেখো তুমি, আমি স্বর্গের পরি। দেখলে তোমার সাগর বদন, আমায় দেখিলে তোমার সাধন ভজন।
গান গাইতে গাইতে আবার সকাল হয়ে গেল। যেই না সকাল হয়ে গেছে, লক্ষ্মীহীরা বলে, বাবাজি প্রথম দিন রূপ দেখাতে এসে আমি তোমার রূপ দেখে গেলাম, দ্বিতীয় দিন গান শোনাতে এসে আমি তোমার গান শিখে গেলাম, কিন্তু আমি ছাড়বার পাত্রী নই। আজ রাত্রে আমি আবার আসব, তবে আর রূপ দেখাতে নয়, গান শোনাতেও নয়, এবার আমি নাচতে জানি, আমি নাচ দেখিয়ে তোমার নাম বন্ধ করব। লক্ষ্মীহীরা পরের দিন অধিক রাত্রে আবার সুন্দর করে সেজে পায়ে মোটা মোটা নুপুর পরে এবার চলে আসছে হরিদাস ঠাকুরের কাছে। এদিকে হরিদাস ঠাকুর তার ব্রত করে নাম করে চলেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পিতাই গৌর হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবাজি আজ তোমার গানও শুনবো না, আজ তোমাকে আমার রূপও দেখাবো না, আজ আমি নাচ দেখিয়ে নাচ করে তোমাকে ভোলাবো। তাই এবার লক্ষ্মীহীরা, হরিদাস ঠাকুর তার ব্রত করে নাম করে চলেছে, নাম করছে, আর লক্ষ্মীহীরা তাকে নাচ দেখিয়ে আজ তার নাম বন্ধ করবে। লক্ষ্মীহীরা আজ নাচতে আরম্ভ করেছে। কেমন ভাবে লক্ষ্য করুন, লক্ষ্মীহীরা আজ নাচছে। আমি তো আমার নাচ যাচ্ছিলাম, নাচতে নাচতে কেন আমি হাতগুলো উপরে তুলে ফেলছি। হ্যাঁ বাবা, হাত তুলে দেওয়া মানে কি? হাত তুলে দেওয়া মানে পেছন থেকে যদি আপনাকে একটা কিছু ঠেকে, আই, হ্যাঁ, হাত তুলে দেওয়া মানে নিজেকে সারেন্ডার করে দেওয়া। তা লক্ষ্মীহীরা নাচতে নাচতে হাত তুলে দিয়েছে। হাত তুলে দিয়েছে মানে নিজেকে সমর্পণ করে দিয়েছে। অমনি সকাল হয়ে গেল। আজ লক্ষ্মীহীরা ছুটতে ছুটতে চলে গেল মহারাজের কাছে। মহারাজ, মহারাজ, আপনি আমাকে একটা মলিন বস্ত্র দিতে পারেন মহারাজ, যার বিনিময়ে আমার উপার্জনকারী যা আছে সব আপনাকে দিয়ে দেব। শুধু একটা মলিন বস্ত্র দিতে পারেন মহারাজ? জানেন মহারাজ, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। হরি বল, হরি বল। না না, মানুষ তারা তো নয় মহারাজ, না না, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। তাই গৌর হরি বল। মানুষের বেশে দিয়ে যায়
দেবতারি পরিচয়। ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তারা তো মানুষ তারা তো মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়, দেবতার পরিচয়। লক্ষ্মীরা 3 দিন পর হরিদাসের কাছে দাঁড়িয়েছে। হরিদাস 3 দিন পর কথা বললেন, কে মা তুমি, তোমার নাম কি? লক্ষ্মীরা বলে উঠলেন, আমার নাম লক্ষ্মীরা। শোনো মা, বৈষ্ণবদের তো কোনো হীরার প্রয়োজন নেই, তাই আজ থেকে তোমার কর্ণে দিলাম মহামন্ত্র কৃষ্ণ নাম। বৈষ্ণবদের তো কোনো হীরার প্রয়োজন নেই, তাই আজ থেকে তোমার নাম লক্ষ্য হীরা নয়, আজ থেকে তোমার নাম লক্ষ্য নামী। এই বলে আশ্রমের ভার লক্ষ্য হীরাকে তুলে দিয়ে হরিদাস ঠাকুর নাম করতে করতে চলে আসছে কোথায়? আজ নীলাচলের পথে। কেমন ভাবে আজ নীলাচলের পথে হরিদাস ঠাকুর নাম করতে করতে চলে লক্ষ্য হীরাকে আশ্রমের ভার দিয়ে। ওগো বৈষ্ণব গোসাই আমারে তরাইয়া নিও, এই ভিক্ষা চাই। ওগো নিতাই গৌর হরি গোসাই আমারে তরাইয়া নিও, এই ভিক্ষা চাই। বৈষ্ণব গোসাই আমারে তরাইয়া নিও, এই ভিক্ষা চাই। ও গোসাই আমারে তরাইয়া নিও, এই ভিক্ষা চাই। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। ভব তুমি, ভব তুমি, ভব তুমি। ভব তুমি। এইভাবে হরিদাস ঠাকুর নাম করতে করতে চলে এলো নীলাচলের পথে। ওমা, নীলাচলে পরিধামে যেই না এসেছে, পরীর পান্ডারা তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কেন বলুন তো? না, সে মুসলমান ছিল বলে। হরিদাস ঠাকুর নয়ন জলে ভাসতে ভাসতে মহাপ্রভুর কাছে এসে বলে, প্রভু, ও প্রভু, আমার জগন্নাথ দর্শন হলো দয়াময়। মহাপ্রভু বলে, হরিদাস, হরিদাস তুমি সচলে জগন্নাথ ছেড়ে ওই অচল জগন্নাথের কাছে গিয়েছিলে। তুমি সচল জগন্নাথ ছেড়ে ওই অচল জগন্নাথের কাছে গিয়েছিলে, তাই তো তোমার জগন্নাথ দর্শন হলো না। ওমা, এই যে এই কথাটা বললো, এর মধ্যে আমাদের একটা জীব শিক্ষা নেওয়া খুব দরকার। বলছে তুমি সচল জগন্নাথ ছেড়ে অচল জগন্নাথের কাছে গিয়েছিলে। দেখবেন অনেকেই থাকে টাকা খরচা করবার জন্য, অনেক টাকা পয়সা তো, বারে বারে তীর্থ ভ্রমণে যায়। দেখবেন বাবা, তীর্থ ভ্রমণে যায়, হ্যাঁ, তীর্থ ভ্রমণে যায়, কিন্তু আর বাড়িতে দেখবেন তাদের যে বাবা মা আছে না, ঘরে যে বাবা মা, সেই বাবা মা ঘুম থেকে উঠে 1 গ্লাস জল পাচ্ছে না, 1 কাপ চা পাচ্ছে না, আর তাদের ছেলে মেয়ে বারে বারে যাচ্ছে তীর্থ ভ্রমণে। এবার বলুন তো মা, তীর্থযাত্রা করে কি লাভ হবে? হ্যাঁ বাবা, যার জন্য তুমি পৃথিবীর আলো দেখলে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এত কষ্ট করে তোমাকে লালন পালন করে জন্ম দিয়ে বড় করলো, আর সেই বাবা মা ঘরের মধ্যে 2টো খাবারের আশায় বসে আছে, ছটফট করছে, আর তুমি কি করছো? তীর্থ ভ্রমণে যাচ্ছ।
ঘরে জ্যান্ত যে দেবদেবী রয়েছে তাদেরকে দেখছো না, আর যাচ্ছ কোথায়? টাকা খরচা করে রেডিমেড ভক্তি দেখার জন্য তীর্থ ভ্রমণে। হরি বল হরি বল। তাহলে কি হবে বাবা? তাহলে হচ্ছে না, তুমি সচল ভগবানকে দেবদেবীকে ছেড়ে ওই অচলের কাছে যাচ্ছ। আগে ঘরে দেখো যে বাবা মা রয়েছে, তারপরে তো তুমি যাবে। তাহলে ঠিক তেমনই বলছি, কেন তোমার হয়নি জগন্নাথ দর্শন জানো? তুমি সচল জগন্নাথ ছেড়ে ওই অচল জগন্নাথের কাছে গিয়েছিলে। তুমি এখানে বসে তোমার ব্রত করা নাম করো, ওই নিশান চক্র দেখে এখান থেকেই তোমার জগন্নাথ দর্শন হয়ে যাবে। হরি বল হরি বল। হরিদাস ঠাকুর ওখানে বসেই নাম করতে থাকে। এবার নাম করতে 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 অনেক দিন পার হয়ে যায়। যখনই অনেক দিন পার হয়ে যায়, একদিন মহাপ্রভু তার ভক্ত গোবিন্দকে ডাকছে। হ্যাঁ বাবা, অন্তর্যামী ভগবান তো, সে তো সবই জানে, কোথায় কি হচ্ছে না হচ্ছে সবই জানে। তাই এবার গোবিন্দকে ডেকেছে, গোবিন্দ, ও গোবিন্দ, শোনো শোনো, অনেক দিন হয়ে গেল আমার হরির কিচ্ছু খবর পাইনি। তো শোনো গোবিন্দ, এক কাজ করো, এই দেখো এই প্রসাদটা তুমি নিয়ে যাও, এই প্রসাদ নিয়ে যাও, এই প্রসাদ তুমি আমার হরিকে দিয়ে এসো, আর দেখে এসো আমার হরি কেমন আছে। তাহলে গোবিন্দ নিয়েছে মহাপ্রসাদ। প্রসাদের মধ্যে তুলসী পত্র দিলেন, মহাপ্রসাদ। আর যখনই ভগবান গ্রহণ করেন সেটা হয়ে গেল মহা মহা মহাপ্রসাদ। হরি বল হরি বল। সেই মহাপ্রসাদ লই আজ গোবিন্দ আনন্দে আত্মহারা হয়ে নাচতে নাচতে আসছে কোথায়? হরিদাস ঠাকুরের কাছে। কেমন ভাবে? আরে একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, তাই গৌর হরি বল। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া চলে যাই রে আমার ভক্ত গোবিন্দ মহাপ্রসাদ মাথায় লইয়া। তাই গৌর হরি বল। হরি বল হরি বল। ওই ন ভক্ত হরিদাসকে দিতে যাবে বলে আনন্দ বিভোর হয়ে যায়। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, আরে হরিদাসে দিতে যায় আনন্দিত হইয়া, হরিদাসে দিতে যাই আনন্দিত হইয়া, হরিদাসে দিতে যায় আনন্দিত হইয়া, হরিদাসে দিতে যাই আনন্দিত হইয়া, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মহাপ্রসাদ মাথায় লয়ে আনন্দ ধরে না, মহাপ্রসাদ মাথায় লয়ে হরি 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 বলে মহাপ্রসাদ মাথায় লয়ে, হরি হরি বলে, মহাপ্রসাদ মাথায় লয়ে, হরি 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 বলে, মহাপ্রসাদ মাথায় লয়ে, হরি 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 বলে, মহাপ্রসাদ মাথায় লয়ে, হরি 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 বলে, ওই আনন্দ ধরে না, আনন্দ ধরে না। এবারে গোবিন্দ মহাপ্রসাদ লয়ে যেই না হরিদাসের কাছে এসে ডাক দিয়েছে, হরিদাস, ও হরিদাস। যেই না দরজা খুলেছে বাবা, অমনি গোবিন্দকে দেখছে জানেন, যা কোনোদিন কেউ দেখেনি। কি দেখছে না? হরিদাস ঠাকুর এবার শয়ন করে ফেলেছে, শয়ন করে ফেলেছে মা। গোবিন্দ বলছে, ও হরিদাস, হরিদাস, এই দেখো মহাপ্রভু তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে, তুমি গ্রহণ করো। মহাপ্রভু বলছে তোমার জন্য এই দেখো প্রসাদ পাঠিয়েছে, তুমি গ্রহণ করো। হরিদাস বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, গোবিন্দ, মহাপ্রসাদ আনিয়াছ কেমন উপেক্ষিব, মহাপ্রসাদ আনিয়াছ কেমন উপেক্ষিব, মহাপ্রসাদ আমায় সংখ্যায় নাম হয় নাই পূরণ, কেমন প্রসাদ পাবো।
সংখ্যায় নাই হয় নাই পুরাণ কেমনে প্রসাদ আমার পাবো সংখ্যায় নাম হয় নাই পুরাণ কেমনে প্রসাদ পাবো সংখ্যায় নাম হয় নাই পুরাণ কেমনে প্রসাদ পাবো গোবিন্দ বলে হরিদাস তুমি যদি প্রসাদের মাহাত্ম্য জানতে তাহলে তুমি এ কথা বলতে না আর স্বয়ং মহাপ্রভু তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে তুমি গ্রহণ করো হরিদাস ঠাকুর কি করলো আস্তে আস্তে ওই প্রসাদের মধ্যে প্রসাদ বন্দিয়া হরিদাস হরিদাস অর্ধ প্রসাদ লইল অর্ধ প্রসাদ লইল প্রসাদ পাইয়া হরিদাস পাইয়া হরিদাস আবার নাম সংখ্যায় মনি দিল নাম গৌর হরি বল। সংখ্যা মন দিল হরি বল হরি বল হরি বল গোবিন্দ এবার মহাপ্রভুর কাছে ফিরে এসেছে মহাপ্রভু গোবিন্দকে ডেকে বলে গোবিন্দ গোবিন্দ বলো বলো গোবিন্দ আমার হরি কেমন আছে আমার হরি কেমন আছে গোবিন্দ বলে ওগো দয়াময় প্রভু তোমার হরি যে এবার শয়ন করে ফেলেছে শয়ন করে ফেলেছে কি বলছো গোবিন্দ আমার হরি শয়ন করে ফেলেছে মানে আর পারছে না হরিদাস আর ভালো করে উঠতে পারে না উঠে বসতে পারে না বয়স হয়ে গেছে শুয়ে থাকে শুয়ে শুয়েই নাম জপ করে মহাপ্রভু বলছে গোবিন্দ আমার হরি যখন শয়ন করে ফেলেছে আমি আমি নিজে যাব আমার হরিকে এবার দেখতে আমি নিজে যাব পরের দিন সকালবেলায় সমস্ত ভক্তগণকে সঙ্গে করে লয়ে মহাপ্রভু হরিদাসের কাছে এসে ডাক দিচ্ছে হরিদাস হরিদাস প্রভু তুমি এসেছো আমি জানতাম দয়াময় আমি জানতাম এবার তুমি আসবে জানো প্রভু আমার না আমার এবার নাম সংখ্যায় কম হয়ে যাচ্ছে প্রভু তাতে কি হয়েছে হরিদাস বয়স হয়েছে নাম সংখ্যায় কম হতেই পারে জানি প্রভু জানি তুমি এ কথাই বলবে কিন্তু প্রভু আমি তো জানি আমার নাম সংখ্যায় কম হলে নামের ব্রত ভেঙে যাবে প্রভু আর আমার নামের ব্রতটা ভেঙে গেলে তুমি তো আর আমার কাছে থাকবে না। হরি বল হরি বল তোমাকে তো আর আমি কোনোদিন নয়ন ভরে দর্শন করতে পারবো না প্রভু এই নামের ব্রত ভেঙে যাবে আর এই নামের ব্রতটা ভেঙে গেলেই তুমি আমায় ছেড়ে পলায়ে যাবে তাই গৌর হরি বল। তুমি আমায় ছেড়ে হরি বল হরি বল ও গোপনায়ে পনায়ে যাবে তুমি আমায় ছেড়ে হরি বল হরি বল পলায়ে
যাবে তুমি আমায় ছেড়ে। হরি বল হরি বল হরি বল। ও গো হরিদাস বলো রে প্রভু বলো, আর তো তুমি আমার কাছে আসবে না। এমন মধুর মধুর সুরে আর তো তুমি কোনোদিন এসে আমাকে বুকে টেনে নেবে না। কে নাম আমার বলো না শোনাইবে। না যেও না আমায় একা ফেলে। বলো দয়াময় বলো, ও গো তোমার করে এমন আমায় কেউ নাম শোনাই না। হরি বল হরি বল। না না আমায় ছেড়ে যেও না, আমায় নাম শোনাবে কে। তুমি আমায় ছেড়ে পলায়ে যাবে, আমার নামে ব্রত ভেঙে গেলে আমায় ছেড়ে পলায়ে যাবে। আমার নামের ব্রত ভেঙে গেলে আমায় ছেড়ে পলায়ে যাবে। ও প্রভু, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, আজ যদি কিছু চাই তুমি আমায় দেবে। মহাপ্রভু বলছে বলো হরিদাস বলো কি চাও তুমি। প্রভু আমার শেষ ইচ্ছে, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা পালাই যাবে, যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখি পলাই যাবে, বলো প্রভু সেদিন তুমি আমার সম্মুখের সামনে থাকবে দয়াময়। হরিদাস এটাই তুমি আমার কাছে চাইছো, এটাই তোমার শেষ ইচ্ছে। ঠিক আছে তাই হবে হরিদাস, তাই হবে। পরের দিন সকাল বেলায় মহাপ্রভু আবার ভক্তগণকে সঙ্গে করে লই এসে দাঁড়িয়েছে। যেই না সঙ্গে সামনে দাঁড়িয়েছে, হরিদাস মহাপ্রভুর চরণ ওখানে ধরেছে। মহাপ্রভুর চরণ দোকানা ধরে হাওয়া হাওয়া করে কাঁদছে। হাওয়া হাওয়া করে কাঁদতে কাঁদতে উচ্চস্বরে বলে উঠলেন, শ্রী কৃষ্ণ চৈতন্য নাম চৈতন্য করেন চরণ করেন চরা নামের সইতে আজ সইতে প্রাণে দিলেন বিসর্জন। প্রাণ হৃদয় দিলে হরি বল হরি বল। হরিদাসের দেহ থেকে মা শেষ নিঃশ্বাস বেরিয়ে গেল।
মহাপ্রভু হরিদাসকে বলছে, হরিদাস, ও হরিদাস, ও হরিদাস, হরিদাস, তুমি আমায় ছেড়ে চলে গেলে হরিদাস, তুমি আমায় ছেড়ে চলে গেলে। তুমি আমায় বলতে পারো হরিদাস, তুমি যে আমায় ছেড়ে চলে গেলে, কিন্তু হরিদাস আমায় নাম শোনাবে কে? হৃদয় গৌর হরে আমায় নাম শোনাবে কে? আমায় নাম শোনাবে কে? আমায় নাম শোনাবে কে? ওই মধুর 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 সুরে নাম শোনাবে কে? ওই মধুর 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 সুরে নাম শোনাবে কে? আমায় নাম শোনাবে কে? আমায় নাম শোনাবে কে? হরিদাস, আজ তো তুমি আমায় ছেড়ে চলে গেলে হরিদাস, তবে শোনো হরিদাস, তুমি যে আমায় ছেড়ে চলে গেলে, তোমার সৎ কাজ আমি নিজে করব। আমি তোমার মৎস্য নিজের হাতে করব, তোমরা কেউ না। আমার হরির সদ্গতি আমি নিজে করব, চিন্তা করুন। ভগবান তার ভক্তের জন্য কি কি করতে পারে। মহাপ্রভু হরিদাসের চলুকে কোলে নিলেন, কোলে লয়ে গঙ্গায় নিয়ে এসে স্নান করালেন। তুলসী চন্দন দিয়ে নিজ হাতে মাটি খুঁজছে। নিজ হাতে মাটি ঘুরে হরিদাসের সর্ব অঙ্গে মাটি চাপা দিচ্ছে। সর্ব অঙ্গে মাটি চাপা দিতে দিতে যেই না তার মুখমণ্ডলে মাটি চাপা দেবে, মহাপ্রভু আর কান্না চেপে রাখতে পারল না, হাউ হাউ করে কাঁদছে। হরিদাস, হরি বল, হরি বল, হরি বল। তুমি আমায় ছেড়ে চলে গেলে হরিদাস, তুমি আমায় ছেড়ে চলে গেলে হরিদাস। বলতে পারো কে কে তোমার মতো করে আমায় ভালোবাসবে? কে তোমার মতো করে আমার নাম করবে? হরিদাস, তুমি আমায় ফেলে চলে গেলে হরিদাস। কানতে কানতে বলছে, শোনো, তোমরা কেউ না, আমি আমার হরিদাসের মৎস্য করব আমি নিজে। স্বয়ং মহাপ্রভু সারা অঙ্গে মাটি চাপা দিলেন হরিদাসের, মুখমণ্ডলেও মাটি চাপা দিয়ে আজ নীলাচলবাসীর কাছে নিজ হাতে ভিক্ষা প্রার্থনা করছে। নীলাচলবাসী অবাক হয়ে গেল, যে কেমন ভক্ত, স্বয়ং ভগবান আজ ভক্তের মৎস্য করবার জন্য নিজের হাতে ভিক্ষা চাইছে।
মৎসব এমনই জিনিস, মৎসব করলে মা ভিক্ষা যতই থাক, টাকা পয়সা ধন যাই থাক, কোনো কিছুর অভাব না থাকুক, ঠিক আছে, কিন্তু মৎসব যখনই করবেন 2, 4, 5 ঘরে একটু ভিক্ষা করে আনবেন, কারণ ওই ভিক্ষার চাল সামান্য জিনিস নয়। নিজ হাতে ভিক্ষা করলেন, সবার দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে, সবার দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে আজ নিজ মুখে বর দিলেন, তোমরা যারা আমার হরিদাসের মৎসবে দান করলে, যারা আমার হরিদাসের মৎসবে প্রসাদ গ্রহণ করলে, যারা আমার হরিদাসের মৎসবে কীর্তন করলে, যারা হরিদাসের মৎসবে কীর্তনটা শ্রবণ করলে, তাদের জন্য আমি নিজ মুখে আজ বর দিয়ে গেলাম, অচিরাত কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি হইবে সবার, হইবে সবার, অচিরাত কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি হইবে সবার, হইবে মহাপ্রভু নিজ মুখে বর দিয়ে গেছে। এই যে মহা মহোৎসব এখানেও হলো, একটু একটু আগে এত এত মানুষ সেবা করলেন, প্রসাদ পেলেন। এই কলিযুগে একমাত্র এটাই আছে বাবা, এই নাম আর সেবা। আপনারা মিলিয়ে নেবেন, অনেক ব্যক্তি থাকে টাকা পয়সা ধন দৌলতের কোনো কিছুর অভাব নেই, অগাধ সম্পত্তি, অগাধ টাকা, কিন্তু একটা জিনিসের বড় অভাব, কিসের? এটা, এই যে মন। ধন থাকলেই সকল হয় না, আগে দরকার এই মন। আর অগাধ টাকা, কোটি কোটি টাকা থাকলে সে ধনী হয় না। যে কৃষ্ণ ধনের ধনী, সেই হচ্ছে প্রকৃত ধনী। হরি বল, হরি বল, হরি বল। 2-4টা বাড়ি করে নিলাম, গাড়ি করে নিলাম, সোনা দিয়ে পুরো শরীরটাকে মুড়ে ফেললাম, ঢেকে ফেললাম, আমি ধনী না। আরে ওই সোনা দিয়ে কি হয়? ইহ জগতের এই সোনাতে তো আমাদের মনে আভিজাত্য আনে, অহংকার আনে, লোভ আনে, বাসনা আমার বাড়ায়। একটা সোনার হার হয়েছে, আরো একটা কি করে হবে? সোনা দিয়ে পুরো শরীরটা ঢাকা আছে, তার মনের মধ্যে একটা স্ট্যাটাস, যে আমি যে প্রকৃতি, মানে আমি যে স্ট্যাটাসে, আমি যে লেভেলে, যাদের সাথে আমি মিশবো তাদেরকেও সেই রকম হতে হবে। দেখবেন সবার সাথে তারা বসবে না, বসতে লজ্জা পাবে। কেন? না, আমার একটা লেভেল আছে, আমার একটা সম্মান আছে। কিন্তু যারা কৃষ্ণ ধনের ধনী, তাদের কাছে সবাই সমান। হরি বল, হরি বল, হরি বল। আমাদের গৌর হরি তাদেরকে পথের পাগল করে দেয়, পথের ভিখারি করে, পথের কাঙাল করে দেয়। এটাই হচ্ছে আমাদের ভগবান। তাই সত্যিও ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই লীলাটি আস্বাদন করলেন, আমিও ভগবানের কাছে প্রার্থনা করি যেন আপনাদের কৃষ্ণ পদে মতি হয়। ভগবান আমাদের সংসার জীবন যেন সুখের মঙ্গলময় করে ওঠে। আর আপনারাও আশীর্বাদ করবেন আমাকে, কিছুই আমি জানি না, যেন আরো হরি কথা, কৃষ্ণ কথা অর্জন করতে পারি। শত শত ভক্তের কাছে আমিও যেন এইভাবে লীলা গান করতে পারি। তাহলে এখানেই আজ আমরা ভক্ত আর ভগবানকে মেলনে রাখছি।